আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটু দারুণ মজার স্বাদের অসাধারণ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণের এখানে ফিশ, এটা হচ্ছে ফিশ ফিলে। আমার হাজব্যান্ড সৌদি আরবে এখানে হচ্ছে আপনার বাংলাদেশে যে ফিশ মার্কেটগুলো আছে ওখান থেকে মাছটাকে সুন্দর করে কেটে নিয়ে এসেছে। এখানে এটা মানে ফ্রোজেন অবস্থায় এটা বিক্রি করে। তো এটা মাছটার মধ্যে কোনো কাঁটা থাকে না। তো আমি প্রথমেই হচ্ছে একটা বোলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো বরফ ছেড়ে যাওয়ার পরে আমি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে ভালো করে চেপে চেপে পানিটা ঝরিয়ে একটা এই যে চালনির মধ্যে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই ফিশটাকে প্রথমে আমি মেরিনেট করে নিব। তো ফিশটা আজকে আমি আপনাদেরকে ভেজে দেখাবো একটি অন্যরকম পদ্ধতিতে। তো দেখতে থাকুন কিভাবে হচ্ছে আমি ফিশটা মেরিনেট করি। তো এইখানে দেখতে পাচ্ছেন ভিনেগার নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণের। তো ভিনেগারটা দিলে হবে কি, মাছের যদি কোনো রকম আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায়। আর এখানে হচ্ছে 1.5 চা চামচ পরিমাণের আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে কিছু শুকনো মশলা দিব। এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মিক্স মশলার গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদমতো লবণ এবং একটু কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়ে দিলাম একটা ডিম। এটা দিয়ে এখন হচ্ছে বেশ ভালো করে আমি ফিশটাকে হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে এটা আমি হচ্ছে মেরিনেট করে রাখবো। তো আসছে রমজান মাস, আমরা তো ইফতারিতে বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকি। তো এই আইটেমটা আপনারা তৈরি করবেন, বাচ্চা বড় সবাই খুব মজা করে একদম চেটেপুটে খেয়ে নেবে। তো এই তো আমার মাছটা মেরিনেট করা হয়ে গেল। তো আমি হচ্ছে ফিশটাকে আজকে কোট করে তারপর ফ্রাই করব। তো এই জন্য আমি এখানে অল পারপাস ফ্লাওয়ার 2 কাপ পরিমাণের এখানে আমি নিয়ে নিয়েছি এবং এখানেও আমি কিছু পরিমাণের শুকনো মশলা অ্যাড করব। যেহেতু এটা একদম প্লেন ময়দা, তো শুধু প্লেন ময়দা দিয়ে কোট করলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। তাই এখানে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার এবং মরিচের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং হচ্ছে স্বাদমতো লবণ আমি এখানে দিয়ে হাতের সাহায্যে ভালো করে এই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। তো হাত দিয়েই এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন। হাত দিয়ে করলে পুরো ময়দাটার মধ্যে কিন্তু মশলাটা একদম মানে মিশে যাবে। আর এটা কোট করলে ভাজা যখন হবে এটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তো এইভাবে আমি সুন্দর করে হাত দিয়ে ময়দার কোটিংটা আমি হচ্ছে রেডি করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণের হচ্ছে তেল দিয়ে দিব। অর্থাৎ আমি ফিশটাকে তো ডিপ ফ্রাই করব, যার কারণে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এটা একটু তেল বেশিই লাগবে ভাজার ক্ষেত্রে, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 ঘন্টা পরে মেরিনেট করার পরে বেশ কিছুটা পানি পানি ভাব চলে এসেছে। এটাতে কোনো সমস্যা নেই, যেহেতু এটা তো আমি কোট করে করে ফ্রাই করব, তো এখানে কোনো সমস্যা নেই। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি হচ্ছে ফিশটাকে কোট করে নেব। তো এই ফিশটার মধ্যে কোনো কাঁটা থাকে না, এটা সম্ভবত পাঙ্গাস মাছের ফিশ ফিলে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় যে কোনো ধরনের কাঁটা ছাড়া মাছ যে আছে, অর্থাৎ কম কাঁটা থাকে বা একটা কাঁটা থাকে, এই ধরনের মাছগুলো দিয়ে কিন্তু আপনারা বাসায় মাছটাকে চামড়াটা ছাড়িয়ে তারপর শুধু মাছটা বের করে এভাবে কিন্তু আপনারা প্রসেস করে বাসায় আপনারা এই ফিশটা ফ্রাই করে নিতে পারেন। আর যেই বাচ্চারা দেখবেন যে মাছ খেতে চায় না, সেই বাচ্চারাও একদম খুবই মজা করে এই ফিশ ফ্রাইটা খেয়ে নেবে। তো আমার বাচ্চারা তো এটা খুব মজা করে খেয়েছে এবং যখন আমি ভাজতে গিয়েছি, ভাজা হওয়ার ভেজে আমি সারতে পারিনি, তারা চলে এসেছে খাওয়ার জন্য। তো বাচ্চাদেরকে মাছ খাওয়াতে চাইলে আপনারা এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন আর আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে সত্যি আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। তো যেহেতু কাঁটা কম থাকে সেই জন্য কিন্তু এটা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই ভালো একটা রেসিপি হবে। তো আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।
তো আমি দেখতেই পেরেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফিশগুলোকে সুন্দর করে কোট করে আমি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ইফতারির আইটেমটা যদি আপনারা রাখেন দেখবেন যে সবাই খুব আনন্দ করে এই রেসিপিটা খাবে। কারণ হচ্ছে যেহেতু মাছ আছে, তো আপনাদের তো মানে মাছের যেই চাহিদাটা সেটা আপনাদের ইফতারির টাইমেই কিন্তু চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর ইফতারির আইটেম হিসাবে তো খেতেই পারেন, তাছাড়াও আপনারা অন্য অন্য সময় এই ফিশ ফ্রাইটা আপনারা করে খেতে পারেন এবং এটা কিন্তু শুধু শুধু খেতে খুবই মজা। এবং আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে এখানে একটা স্টিলের বলে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, এর মধ্যে উঠিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি বাকি সব ফিশ ফিলেগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো ভিডিওটি দেখার শুরুতেই আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এই যে সব ফ্রাইগুলো আমার হয়ে গিয়েছে, এখন চলুন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যেই দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের ফিশ ফিলে ফ্রাই। তো আমি হচ্ছে টমেটো সস দিয়ে এটা পরিবেশন করেছি। আর এটা কিন্তু উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতরটা কিন্তু খুবই সফট এবং জুসি হয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এই ধরনের আরও সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন দর্শকদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আরও সুন্দর সুন্দর মজাদার ইফতারের আইটেম পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বিদায় নিয়ে নিচ্ছে এখানে। আল্লাহ হাফেজ।